সরকারকে নিশানা করলেন হুমায়ুন। তৃণমূলের বহরমপুর সংগঠনের জেলা সভাপতি অপূর্ব সরকারকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এদিন হুমায়ুন ছিলেন বেলাগাম। নির্বাচনের আগে বিজয়া সম্মেলনীকে হাতিয়ার করে জনসংযোগের পরামর্শ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু ব্লকে ব্লকে তৃণমূল নেতারা সুযোগ পেলেই দলে তাদের বিরোধী গোষ্ঠীকেই দু চার কথা শুনিয়ে দিচ্ছেন। হুমায়ুন কবির কি বলেন সেদিকেই তাকিয়েছিলেন মুর্শিদাবাদবাসী। সেই প্রত্যাশা মঙ্গলবার বিকেলে পূরণ করেছেন তিনি। ভরতপুরের কাঞ্চনগড়িয়া মোড়ে ভরতপুর 1 নম্বর ব্লকে তৃণমূল আয়োজিত বিজয়া সম্মেলনী মঞ্চে দাঁড়িয়ে দলের জেলা সভাপতিকে হুমকি দিলেন হুমায়ুন। সঙ্গে তুলে ধরলেন তার 43 বছরের রাজনৈতিক জীবন। জেলায় রাজনীতির ক্যারিয়ার আমার 43 ইয়ার্স। 43 বছর ধরে আমি রাজনীতি করছি। 63 বছর বয়সে পদার্পণ করেছি। 43 বছর ধরে 20 বছর বয়স 1982 সালের জুলাই মাস 13 জুলাই থেকে আমি রাজনীতিতে প্রবেশ করেছিলাম 1982 সালে। আজকে 43 বছর আমি রাজনীতিতে আছি। আমি অবাক হয়েছিলাম যেদিন ভরতপুরে আমার বিরুদ্ধে কিছু কচক্রী কিছু মানুষ একজন নেতার সমর্থনে আমার গলায় জুতোর মালা পরিয়েছিল, আমার কুশপুত্তলিকা পরিয়েছিল। সেই দিন আমি আর একবার শপথ নিয়েছিলাম, যদিও আমি আগে থেকে সিদ্ধান্ত ছিল আমি 2026-এ ভরতপুরে লড়ব না, আবার আমার পুরনো কেন্দ্র রেজিনগরে যাব। কিন্তু যেদিন আমার বিরুদ্ধে ভরতপুরে জুতোর মালা পরানো হলো, যেদিন আমার বিরুদ্ধে কুৎসা করা হলো, মিথ্যাচার প্রচার করা হলো, তিনারা নিজেরা পয়সার বিনিময়ে পঞ্চায়েতের টিকিট বিলি করলো আর আমার নামে কুৎসা কালিমালিপ্ত করার চেষ্টা করলো, সেই দিন আবার একবার নতুন করে প্রতিজ্ঞা করেছি, না রেজিনগর থাক, অন্য কাউকে দিয়ে জিতাবো, বেলডাঙ্গা অন্য কাউকে দিয়ে জিতাবো, নওদা তৃণমূল নেতৃত্ব যাকে বলবে তাকেই জিতাবো। মুর্শিদাবাদ জেলার 22টা সিটের মধ্যে জঙ্গিপুরে আছে 9টা। জঙ্গিপুর সাংগঠনিক জেলা, জঙ্গিপুর পুলিশ পিডির আন্ডারে 9টা বিধানসভা আছে। আর আমাদের বহরমপুর পুলিশ পিডি কাজী সাব ডিভিশনের 3টে বিধানসভা, ওদিকে একটা খড়গ্রাম বিধানসভাটা জঙ্গিপুরের সঙ্গে আছে। আর আমাদের জলঙ্গি, রানীনগর, দমকল, নওদা, বহরমপুর, রেজিনগর, বেলডাঙ্গা, ভরতপুর, বড়ুয়া, কাঁথি, এই 13টি বিধানসভা কিন্তু আমাদের বহরমপুর পুলিশ পিডির অন্তর্গত এবং বহরমপুর সাংগঠনিক জেলার অন্তর্গত। আমি আমার ভাই অপূর্ব সরকারকে বলবো, নিজের সরকার একটু বেশি তেল দেন ভাই, আপনার জায়গাটা সুরক্ষিত রাখার একটু বেশি চেষ্টা করুন, তাহলে আগামী দিনে বিপদে আপনি পড়বেন। আমি চাই না আপনি আবার 4 বারের পরে 5 বারের বেলায় কোন রকম ওই প্রমোদ বাবু যখন 3 বার জিতেছিল, সিদ্ধার্থ শঙ্কর রায়কে হারিয়েছিল, নুরুল ইসলাম চৌধুরীকে হারিয়েছিল এবং আমাদের প্রদীপ মজুমদারকে হারিয়েছিল, তারপরে তিনার দণ্ডিকতা এসেছিল যে আমাকে আর কেউ হারাতে পারবে না। আমি সিদ্ধার্থ শঙ্কর রায়কে হারিয়েছি, কাজে আমাকে কেউ হারাতে পারবে না। তারপরে দেখা গেল আমরা তখনকার রবিনহুড বহরমপুরের ওই নবগ্রাম বিধানসভার বিধায়ক ছিল 96 সালে, তাকে 99 সালে বহরমপুরে এই প্রমোদ মুখার্জি কিছুদিন আগে প্রয়াত হয়েছে। তিনি বড়ুয়ার লোক ছিলেন, মাস্টারমশাই ছিলেন, সজ্জন ব্যক্তি ছিলেন। তাকে বিরুদ্ধে অধীরবাবুকে দাঁড় করিয়ে আমরা 1999 সালে কিন্তু প্রমোদ মুখার্জির পরাজয় ঘটিয়েছিলাম। তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় 1984 সালে ইন্দিরা গান্ধীর 31 অক্টোবর 1984 তার দেহরক্ষীর গুলিতে শতবান সিং এবং কেএর গুলিতে নিহত হওয়ার পর তার সুযোগ্য পুত্র রাজীব গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। সেই সময় অতর্কিতে 14 মাস বাকি থাকতে রাজীব গান্ধী আরেকবার ভারতবর্ষের একটা অকাল সাধারণ নির্বাচনের ডাক দিয়েছিলেন 1984 সালের ডিসেম্বর মাস। সেই ডিসেম্বর মাসে আমাদের আজকের নেত্রী সোমনাথ
সোমনাথ চট্টোপাধ্যায় প্রত্যক্ষ আইনজীবী ব্যারিস্টার সোমনাথ চট্টোপাধ্যায় যাদবপুর কেন্দ্রে তিনি সিপিএম এর সাংসদ, তার বিরুদ্ধে 34 বছরের মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র নেত্রী, তাকে দাঁড় করালো রাজীব গান্ধী। প্রায়ত সুব্রত মুখার্জির কথা, সেদিনকে অঘটন ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এমপি হিসাবে দিল্লিতে পদার্পণ হয়েছিল। তাই আমি বলবো, কোন জন্তুর, আমি নাম করছি না, কোন জন্তুর, হিংস্র জন্তুর লেজে পা দিতে যেও না বন্ধু। কোন হিংস্র জন্তুর লেজে যখন পা পড়বে না, সে তখন ঘুরে এমন ছবল মারবে, সেই ছবলের বিষ তুমি আর হজম করতে পারবে না। তাই এখানকার মাতব্বর, তার তো প্রমোশন হয়েছে, তিনি এখনো লোককে বলে বেড়াচ্ছে যে আমার বাবা আছে কাঁদিতে, এখনো আমি আবার ফেরত আসবো। তোমার বাবার চেয়ার কতদিন থাকে সেটাও আমি 2026-এর পরে দেখব, যে তোমার বাবার চেয়ারটা কতদিন সুরক্ষিত থাকে। আমি হুমায়ুন কবির চ্যালেঞ্জ, এর আগে আবু তাহের খানকে এই পদ থেকে সরিয়েছি, চ্যালেঞ্জ করে সরিয়েছি। এরপরে শাওনি সিংহ রায়কে এই পদ থেকে চ্যালেঞ্জ করে সরিয়েছি। আজ আবার প্রতিজ্ঞা করলাম 2026-এর ইলেকশনের পরে তোমার এবং তোমার বাবার পদটা পার করে দেবো তোমাকে। আমি এই ভারতবর্ষের মাটিতেই থাকবো, মুর্শিদাবাদের মাটিতেই থাকবো, ভরতপুরের মাটিতেই থাকবো, সালনের মাটিতেই থাকবো। কাঁদি তুমি